আসসালামু আলাইকুম সবাইকে। আমি দেওয়ান ফারজানা, মাই ফেসবুক পেজ দেওয়ান ফারজানা ব্লগ থেকে আজকে আপনারা একটা ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম। এটা কী খাবার জানেন? আমি জানি না। আমার এই খাবারটা দেখে অনেকে হাসতে পারেন, অনেকে মজা করতে পারেন, কিন্তু আমার কাছে গ্রামের খাবারগুলো বা দেশি খাবারগুলো অন্যরকম মজা লাগে। আমি ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আমার এই গ্রামের দেশি খাবারটা। এটা হচ্ছে লাউ শাকের আগাগুলা, মানে যেটাকে আগাগুলা বলে, কচি আগাটা দিয়ে শিং মাছের ঝোল। সত্যি কথা বলতে আমি আমার মাকে খুব মিস করি খাবারের ক্ষেত্রে, কারণ আসলে আমি ঘরের সবার ছোট ছিলাম। আমার বড় 2 বোন ছিল, মা ছিল। আমার আসলে জীবনে কিছুই করতে হয় নাই। সত্যি কথা বলতে যা কিছু করেছি বা যা কিছু শিখছি সম্পূর্ণ সংসারে আইসেই। আমি সত্যি কথা বলতে আমি যখন বড় হইছি তখন থেকে আমি কিছুই করি নাই। কিন্তু ওই যে বললাম না, আমার 2 বোন, আমার মা একাই 100 আর আমার বোনরাও একাই 100, এরকম ওরা অনেক কাজ পারে। ওদের কাছে আমি কিছুই না। কিন্তু আমার মার হাতে এই খাবারটা আমার খুব মজা লাগছে, খুব মজা লাগতো। সত্যি কথা বলতে আমার আম্মার হাতের রান্না খুবই মজা। তো এবার জামালপুরে গেলাম, তখন হচ্ছে আমি যে আমার ছোটো জেঠিকে বললাম, যেটি আমি লাউয়ের ডোকাগুলো নিব বা বাসায় গিয়ে হচ্ছে খুব সুন্দর করে রান্না করব। জানি আমার মায়ের মতো হবে না, তারপরও নিব। বলছে আচ্ছা নিয়ে যাও, যেটি আবার সব নিয়ে যাও এরকম বলতেছিল। তো আমি যতটুকু পারছি এরকম উঠায় নিয়ে আসছি। আইসা বাসায় এসে শিং মাছের ঝোল করছি। এটা এভাবে মানে কষাইতে হয়, আগে শিং মাছটা কষাইতে হয়, পরে শাকটা দিতে হয়। কিন্তু সত্যি কথা বলতে কি, ওই যে বললাম না, মায়ের মতো হয় নাই, বাট হয়েছে, খাইছি, মন চাইছে খাইছি, কিন্তু মায়ের মতো হয় নাই। এটা হচ্ছে শিং মাছটা এইভাবে সুন্দর করে আগে কষানো হবে। কষানোর পরে আপনি একটু জল দিবেন, হালকা জল দেওয়ার পরে শিং মাছটা উঠিয়ে রেখে দিবেন। তারপরে আপনি শাকটা দিবেন। এক এক করে আমি কি করেছি সবই আপনাদের সাথে শেয়ার করছি। বাট এখানে আপনি একটা জিনিস না দিলেই ভালো, সেটা হচ্ছে জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া হালকা, আর অন্য কিছু না কিন্তু, কারণ এটা একটা শিং মাছের একটা আলাদা ফ্লেভার আছে, শাকের একটা আলাদা ফ্লেভার আছে। তবে যারা একটু, এই যে আমি দেখেন মাছটা হয়েছে এভাবে উঠায় রেখে দিলাম, যারা একটু সুন্দর মানে যে একটু চাইনিজ টাইপের খাইতে ইচ্ছা করেন তারা কিন্তু বেশিক্ষণ শাকটা কুক করবে না, কিছুক্ষণ কুক করার পরে উঠায় ফেললে হবে। আমি আবার এত চাইনিজ খাবার খাইতে পারি না, এই জন্য আমি শাকটা একটু কুক করছি। এটা কিন্তু একদম আগার পাতাগুলা দিয়ে করতে হয়, নাহলে কিন্তু মজা হয় না। তবে আমি অতটা ভালো পারিনি। এই যে দেখেন খুব সুন্দর, যারা চাইনিজ খায় তারা কিন্তু এইভাবেই উঠায় দেয় খালি মাছটা দিয়ে। আমি আরেকটু জাল দিছি, আরেকটু কষাইছি। ওই যে বললাম না, চাইনিজ খাবার খেতে পাই না, তবে আমার কাছে অনেক ভালো লাগছে। কেউ যদি আমার এই খাবারটা খেয়ে থাকেন আগে পরে বা খেয়েছেন, এটা কিন্তু শীতকালীন খাবার, শীতের পরে এটা মজা লাগবে না। তো আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট দিয়ে জানাবেন। আর এটা যদি কেউ খেয়ে থাকেন অবশ্যই কমেন্ট দিবেন যে এটা খেতে আসলেই কেমন মজা। এটা কিন্তু গ্রামের মানুষ অনেক অনেক বেশি রান্না করে। আমি যেহেতু গ্রামেই বড় হয়ে আছি, আমার তো মেট্রিক পরীক্ষা পর্যন্ত আমি গ্রামেই বড় হয়েছি, তাই না? তাই গ্রামের সবগুলা খাবারই মুখে লেগিয়া থাকে। বাট মা তো দুনিয়াতে নাই, এই জন্য এই খাবারগুলোর কথা কাউকে বলতেও পারি না। যখন যেই খাবারটা দেখি খুব মনে পড়ে। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট দিয়ে সবাই জানাবেন। টাটা, বাই বাই, আসসালাম।